পল্লী বিদ্যুতের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ আপনারা দেখতে পারছেন 22শে আগস্ট 2024, এটা আবেদনের শেষ তারিখ। আর এটার আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন এখানে বিভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে আর কি। এখানে এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর অর্থাৎ সকল পর্যায়ে পদ রয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, অর্থাৎ পল্লী বিদ্যুতের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা একদম স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি, কোনো চুক্তিভিত্তিক না। এটা হচ্ছে সরকারি বেতন স্কেলে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তাই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে হবে। আর A to Z বিষয় জানতে হলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে পারবেন। ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা বিশেষ করে আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান, দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের ডিসক্রিপশন বক্সে আর কি আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। নিয়োগ সংক্রান্ত A to Z বিষয়ে আপনারা জানতে পারবেন আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে। তাছাড়া আপনারা যদি সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, মেসেঞ্জার অপশনটি এনেবল করা রয়েছে, মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে আপনারা সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। তাই চোখ রাখুন অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা, সেহেতু এই ভিডিওটি একটু লম্বা হবে, তো আপনারা ধৈর্য সহিত ভিডিওটি দেখতে থাকুন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z জানার পরে আপনারা আবেদন করবেন। A to Z না জেনে আপনারা আবেদন করলে আবেদনটি ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ প্রশাসন 1 শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা, দেখতে পাচ্ছেন 29শে জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল। আর এটা সংশোধনীয় নিয়োগ বিজ্ঞপ্তি। পল্লী বিদ্যুতের 5 ক্যাটাগরি 13 থেকে 20তম গ্রেডের 17টি শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নে বর্ণিত পদের পাশে বর্ণিত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অর্থাৎ pd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা অফলাইন না, এটা অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ঝামেলা একদমই কম, আপনারা আবেদন করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি। দেখতে পাচ্ছেন এখানে বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এই পদে। তারপর 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষার অংশগ্রহণ করতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70, বাংলায় 45 শব্দের গতি এবং কম্পিউটারে মুদ্রাক্ষরিকে দেখতে পাচ্ছেন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে 1 এবং 2 নং পদের ক্ষেত্রে। তারপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 3 নং পোস্টে দেখতে পাচ্ছেন এখানে ক্যাশিয়ার নিবে। এটা হচ্ছে গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক 100 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,400 টাকা 490 টাকা বেতনে। দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের পরীক্ষার অংশগ্রহণ করতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
তারপর দেখতে পাচ্ছেন 5 নম্বর অফিস সহায়ক গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 11টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ক 40 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখন যারা আবেদন করতে চাচ্ছেন, তো আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে, নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলীগুলো আপনাদেরকে দেখিয়েছি। যদি এই নিয়মাবলী বহির্ভূত আপনার কাজ হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি সম্পর্কে থেকে থাকে, তাহলে আপনারা আবেদন করলে আবেদনটি কার্যকর হবে না। সেহেতু এই নিয়মাবলীগুলো আপনাদেরকে জানতে হবে, জেনে শুনে বুঝে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নে বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1 জুলাই 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীর সন্তানদের ক্ষেত্রে, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে অনূর্ধ্ব 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা সরকারি স্বশাসিত চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অপশন সিলেক্ট করতে হবে। অন্যদের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তির ছাড়পত্র মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই নিম্নবর্ণিত সনদসমূহ মূল কপি প্রদর্শন করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার, অভিজ্ঞতার, নাগরিকত্ব, চারিত্রিক ও জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, প্রশিক্ষণের সনদ এবং অ্যাপ্লিকেশন ফর্মে সহ কাগজপত্র এক সেট সত্যায়িত কপি ফটোকপি দাখিল করতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে যে উপযুক্ত সনদ দেখাইতে হবে। পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে pd.teltalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এছাড়া ফর্মের পূরণ, জমাদানের নির্দেশাবলী ও অন্য শর্ত প্রযোজ্য তথ্যবলী পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তির পল্লী বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে অর্থাৎ powerdivision.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 15 জুলাই 2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 22 আগস্ট 2024 বিকেল 5টা। তো দেখতে পাচ্ছেন উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কত টাকা আপনাদেরকে প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 4 নং ক্রমিক নং পদের জন্য 223 টাকা এবং 5 নং পদের জন্য 112 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ জমা দিয়ে দেবেন। আর এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে যদি আপনি 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান না করেন, তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। সেহেতু আপনারা 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিভাবে টাকাটি প্রদান করতে হবে সেই নিয়মাবলী দেওয়া রয়েছে। তো এই নিয়মাবলী অনুসরণ করে অবশ্যই আপনারা টাকাটি প্রদান করে দেবেন যদি আপনারা আবেদন করে থাকেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী বিদ্যুতের যে বিদ্যুৎ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, অর্থাৎ বিদ্যুৎ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাধারণত আপনারা যারা আমাদের ফেসবুক পেজে নতুন আসছেন অবশ্যই লাইক দিয়ে ফলো করে রাখবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে আসছেন নতুন করে, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব